বাবু, বাবু, ও বাবু, কোথায় তুমি? একে নিয়ে আর পারি না, কোথায় কোথায় যে যায়। এই যে আমি এখানে মা, এত চিৎকার করছো কেন? এই যে নবাব পুত্র, সকাল গড়িয়ে দুপুর হলো, পেটে তো কিছু পড়লো না। তা সারা জীবন কি উপোস থাকার প্রতিজ্ঞা করেছ নাকি? মা একটা সত্যি কথা বলি, খিদে তো লেগেছে, কিন্তু তোমার খাবারের মেনু দেখে আমার পেটের নাট বল্টু সব হার্ট অ্যাটাক করে মরে গেছে, বুঝলে? হার্ট অ্যাটাক মানে আবার কি? আজ ক্ষেতের কচু রান্না করেছি, খেয়ে মনে হবে অমৃত খাচ্ছ। তুমি কি আমাকে ছাগল ভাবো নাকি? আমি প্রতিদিন তোমার এইসব রান্না করা ঘাস, লতা পাতা আর কচু খাবো? আমি তো খাই চিকেন, মাটন আর মুরগির রোস্ট, বুঝলে? আরে চুপ করো তো তোমরা। বাবা, তোমার যে শরীরের সাইজ হয়েছে, এরকম করে খেতে থাকলে তোমার শরীর তো হাতির মতো হয়ে যাবে। এ কি বাবা, তুমিও শুরু করলে? চুপ করে থাকো, আমার স্বাস্থ্য নিয়ে কথা বলবে না। এটা আমার স্বাস্থ্য না, স্বাস্থ্য ভান্ডার, ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি। কি আমার স্বাস্থ্যের ভান্ডার রে? নে, এবার আয় তাড়াতাড়ি খেয়ে নে। শুনেছি কচু খেলে নাকি গায়ের রং ফর্সা হয়। তোর যে গায়ের রং, কোনো মেয়ে তো তোকে পছন্দ করে না। মা, তুমি আমাকে এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে না। ছোটবেলায় বলেছিলে আলু খেলে নাকি চোখের পাওয়ার বাড়ে, কিন্তু চোখের পাওয়ার তো বাড়লো না। আর এখন বলছো কচু খেলে গায়ের রং ফর্সা হবে। আমাকে বোকা বানাচ্ছ। আমার ফর্সা হওয়ার দরকার নেই। ও যদি ফর্সা হয় তাহলে বনের কাক, কোকিল আর কালো থাকবে না। সবাই কচু খেয়ে ফর্সা হয়ে যাবে। বাবা, তুমি কিন্তু এবার খুব বেশি বলছো। আমি এই বাড়িতে আর কিছু খাবো না, আমি চললাম। বলি, এই দুপুরে আবার কোথায় যাচ্ছ? কোথায় আবার যাই? জঙ্গলে যাচ্ছি। বাঘ, ভাল্লুক যা পাবো তাই খাবো। তবু তোমাদের এইসব খাবার খাবো না আমি। উফ, একে নিয়ে আর পারছি না। না জানি আজকে আবার কার সঙ্গে চালাকি করে। দেখিস আবার বাঘ ভাল্লুক উল্টো যেন তোমাকে খেয়ে না ফেলে। কি রে, কোথায় যাচ্ছ? কোথায় আবার যাই? দেখছো না জঙ্গলে যাচ্ছি বাঘ ভাল্লুক শিকার করতে। সরে যাও আমার সামনে থেকে। যা তোমার চেহারা, তুমি যাবে বাঘ ভাল্লুক শিকার করতে? দেখো, বাঘ ভাল্লুক উল্টো যেন তোমাকে শিকার করে খেয়ে না ফেলে। কি রে, তোমরা কি খাচ্ছ? আমাকেও দাও না একটু, আমিও খাই। আগে বলো তো, তোমার মন খারাপ কেন? আর বলো না, আজকেও বাড়িতে ভালো মন্দ খাওয়া হয় নাই। পেটের নাট বল্টুগুলো কর কর করছে, কখন জানি হার্ট অ্যাটাক করে মরে যায়। একটা কলা দাও না, খাই। একটু পর তোমাদেরকে আমি চিকেন আর মাটন খাওয়াবো। তুমি কি মনে করেছো তোমার চালাকি আমরা বুঝি না? আমাদের ভুলভাল বুঝিয়ে খাবার খাওয়ার চেষ্টা, তাই না? কি ব্যাপার বন্ধু, তুমি নাকি বাঘ ভাল্লুক শিকার করতে গেলে? তা ওদের ভয়ে এখন ময়ূর আর খরগোশের কাছ থেকে খাবার চাইছো বুঝি? কার এত বড় সাহস আছে যে আমাকে ভয় দেখাবে? চুপ করো তোমরা। খিদের জ্বালায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর তোমরা আমাকে নিয়ে মস্কারা করছো। তুমি তো আমার ভালো বন্ধু ময়ূর, দাও না একটা কলা খাই। না বন্ধু, আমি তোমাকে কলা দিতে পারবো না। ঠিক আছে, আমি বুঝে গেছি তোমরা কেউ আমার বন্ধু নাও, তোমরা সবাই স্বার্থপর। শোনো বন্ধু, তোমাকে আমি একটা বুদ্ধি দেই। তুমি ওই গাছের নিচে বসে থাকো। কেন? গাছের নিচে বসে থাকলে গাছ আমাকে খাবার দেবে নাকি? না, খাবার দেবে না, তবে গাছের নিচে বসে থাকলে তুমি হাওয়া খেতে পারবে। কারো কাছ থেকে তোমার খাবার চাওয়া লাগবে না। হাওয়া খেয়ে তোমার পেট ভরে যাবে, বুঝলে? তুমি তো আবার যেই সেই খাবার খাও না, তোমার তো অনেক স্বাস্থ্য, তাই তোমার জন্য এই খাবারই যথেষ্ট। তোমরা আমাকে আজ এইভাবে অপমান করছো? ঠিক আছে, আমারও একদিন সময় আসবে,
সেদিন তোমরা আমার পায়ের নিচে খাবার এনে দিলেও আমি খাবার খাবো না। সবাই আমাকে নিয়ে মজা করলো, আমি ওদের কাউকে ছাড়বো না। এমন ব্যবস্থা করব ওরা আমার পায়ের কাছে খাবার দিয়ে যাবে, আমার পায়ের ভক্তি করবে। একটা জটিল ও কঠিন বুদ্ধি বের করতে হবে। একটা বুদ্ধি পেয়েছি, আমাকে দরবেশ সাজতে হবে, তাহলে সবাই আমার পায়ের কাছে এসে খাবার দিয়ে যাবে। কেমন জানি শয়তানি আর স্বার্থপরতার গন্ধ পাচ্ছি। কারা তোমরা? ও বাবা, এ বাবা দেখি অন্তর্যামী। আমরা বানরকে অপমান করেছি, এ বাবা তাও জানে নাকি? চুপ করো তোমরা, ফিস ফিস করে বলে কোনো লাভ নেই। আমি সব কিছু জানি। তোমাদের সবার খারাপ সময় এসেছে। আমাদের বাঁচান বাবা, আমরা আমাদের বানর বন্ধুকে অপমান করেছি, আপনি আমাদের বাঁচান। আমাদের কি করতে হবে বলুন। শান্ত হও, আমি হলাম পেটুক দরবেশ রাজা। আমার কাছ থেকে কিছু পেতে হলে আমার এই জাদুর বাক্সে খাবার দিয়ে আমার পায়ে ভক্তি করলে যা চাইবে তাই পাবে। কিন্তু সাবধান, কেউ যদি পচা বাসি খাবার রাখো তাহলে তার বিপদ আরো বেশি হবে। আর একটা কথা, খাবারগুলো অবশ্যই ফলমূল, চিকেন, মাটন, রোস্ট হতে হবে। আচ্ছা পেটুক বাবা, আপনার চেহারাটা দেখতে কিছুটা আমাদের বানর বন্ধুর মতো দেখা যায়। ঠিক তাই তো, আমিও এরকম দেখছি। চুপ করো মূর্খের দল, আমাকে তোমাদের এই কঙ্কাল বন্ধুর সাথে তুলনা করছো? আর একবার এরকম কথা বললে তোমাদের আমি অভিশাপ দিয়ে ভস্ম করে দেব। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আর এরকম কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা এই জাদুর বাক্সে ভালো ভালো খাবার দিয়ে চোখ বন্ধ করে পায়ে ভক্তি করো। সাবধান, কেউ চোখ খুলবে না, না হলে তার আশা পূরণ হবে না। আমি এখন মন্ত্র পড়ব। কি হয়েছে বাবা তোমার? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আর তোমার পেট ফুলছে কেন? আমি আমার বন্ধুদের সাথে চালাকি করে তাদের কাছ থেকে খাবার নিয়ে পালিয়ে খেয়ে এসেছি, তাই মনে হয় পেটে সমস্যা হয়েছে মা। দেখলে তো, অতি চালাকি করতে গিয়ে তোমার কি অবস্থা হলো। একেই বলে অতি চালাকের গলায় দড়ি।